হয়েছে? কার কার হয়েছে দেখি, দেখা দেখি খাতাগুলো। খাতাটা একবার দে। কার কার হয়েছে দেখি আর? পারফেক্ট হয়েছে। বাকিদের? এটা কি হলো ভাই? এটা ইথিলিন না, তুই যে মলিকুলটা লিখেছিস এটা তো এক্সিস্টই করে না। স্টার্টিং ম্যাটেরিয়াল যেটা গেছে ওটা তো এক্সিস্ট করে না। হচ্ছে বাকিদের হচ্ছে? ভাবতে থাক, আমি দেখবো প্রত্যেকের খাতা, একটু ভাবনা দিই। কি হয়েছে দেখি, ইথিলিনের স্ট্রাকচার দেখি, স্ট্রাকচারে কি আছে। কনভার্সনটা কর, তারপর কোশ্চেন আর ওরা কি গেছিস বাকিদের দেখি দেখি। এইভাবে কোনো রিয়াকশন আজ অব্দি এখানে করতাম, এভাবে হবে না। এটা তুই কিসের বেসিসে লাগালি বলতো? বাকিদের কার হলো? তোর ইথিলিনের স্ট্রাকচার আর মৌলিক। হচ্ছে না ইথিলিনের স্ট্রাকচার? এই ইস্যু দিয়ে হবে না, এই ইস্যুটা দেখি, ইস্যুটা কেটে দিয়ে এই সাগর ইথিলিনের স্ট্রাকচার দেখি। ইথিলিন দেখি, বিদ্যুৎ ইথিলিন, ওটা ইথিলিন হয়নি। একই বন্ডের উপর দুবার দাগ টানিস কেন? তুই সিএইচ বন্ডে দুখানা দাগ টেনেছিস, যদি ইথিলিন হয়নি। হচ্ছে না, পড়ছে না, মানে ইথিলিনের স্ট্রাকচার মনে পড়ছে না? আর ইথিলিনের স্ট্রাকচার মনে না পড়ার কি আছে ভাই? আরে ইথিলিনের স্ট্রাকচারটা এখানে আঁকা আছে ভাই, কিছুক্ষণ আগে তো বললাম, কিছুক্ষণ আগেই তো বললাম ভাই এটা ইথিলিন, কিছুক্ষণ আগেই তো বলেছি ভাই এটা ইথিলিনটা। ও বলেছিল আইউপিএসি না ইথিন, তারপরে ইথিলিন ওরাই বলে দিয়েছে, আমি আর নতুন করে কিছুই বলি। ইস্যু দিলে হবে না এটা। আচ্ছা, ইথিলিন থেকে ইথাইল অ্যালকোহল তো দেখে কি অবজারভেশন মনে হচ্ছে বলতো? স্টার্টিং মেটেরিয়াল থেকে দেখে কি মনে হচ্ছে, কার জায়গায় কে এসছে? হ্যাঁ, এইচের জায়গায় এইচ, মানে ইথিলিনের হাইড্রোজেন জায়গায় উইচ চলে এসছে, একটা এইচ, একটা এইচ সরিয়ে ওর জায়গায় চলে এসছে ওইচ। ইথিলিনের একটা এইচ সরিয়ে ওর জায়গায় উইচ এসছে, এইটা আমার ইথাইল অ্যালকোহলের স্ট্রাকচার। তাই তো তোর কথা অনুযায়ী এটা হচ্ছে আমার ইথাইল অ্যালকোহলের স্ট্রাকচার হয়, তাই তো? এটা কি ইথাইল অ্যালকোহল? ইথাইল অ্যালকোহল ভাই আজকের ক্লাসে শুরুতেও করেছি ভাই। আচ্ছা, বেশি কথা বলার দরকার নেই, চলে যাই ভাই ডাইরেক্ট অ্যান্সারে, ওটাই বেটার। এইটা হচ্ছে আমার ইথাইল অ্যালকোহলের স্ট্রাকচার, তাই না? CH3CH2OH, ইথাইল, ইথাইল গ্রুপের সাথে ওইচ লেগে আছে, আমার হয়ে গেল ইথাইল অ্যালকোহল, বুঝলাম। আচ্ছা তুই বল, এই মলিকুল বানাতে বলেছে এখান থেকে, তুই এটা বানাতে পারবি? এখান থেকে এটা বানাতে পারবি? এখান থেকে এটা, এখান থেকে এটা কীভাবে যাবো? এই মলিকুল থেকে এই মলিকুল কীভাবে যাবো? যারা যারা পারিস না তাদেরকে জিজ্ঞেস করছি। অ্যাকোয়াস কেওএইচ, এটা থেকে এটা যাবো অ্যাকোয়াস কেওএইচ দিয়ে, কিছু বুঝছিস নাকি ভাই? হিস্ট্রির মতো দেখছি শুধু,
অ্যাকোয়াস কেউইজ দিলাম ভাই, এটা অ্যাকোয়াস কেউইজ দিলে সিএল এর জায়গায় ওইচ ঢুকবে। আমি তোকে বলেছিলাম মেকানিজম পড়ে দেখবো যখন সাবস্টিটিউশন রিয়াকশন পড়বো। তোকে ভাই এখান থেকে এখানে যেতে পারবো, তুই এখান থেকে আমি কিছুক্ষণ আগেই চলে গেছি, তার মানে এই হচ্ছে আমার কোশ্চেনটার অ্যান্সার। আমি তোর ভাই নার্সারির বাচ্চা নই যে তোকে আমি সেম রিয়াকশনের কোশ্চেন দেবো। তার মানে আমি তোকে ইনডাইরেক্টলি এখানে জাস্ট এই কোশ্চেনটা এক্সট্রা করতে বলেছিলাম, এই একটা স্টেপ। আগের স্টেপে আমার এটা করাই ছিল, তোকে জাস্ট ওর মধ্যে একখানা অ্যারো দিয়ে অ্যাকোয়াস কিউইজ দিয়ে দিতে হতো। এনিওয়েজ এই ছিল হচ্ছে আমার এইচএক্স এর সাথে রিয়াকশন। তাহলে এই ছিল হচ্ছে আমার মার্কনিকভ করার রেজাল্ট ভাই কি, সেই কার্বনে গিয়ে আমি মাইনাস চার্জ ওয়ালা পার্টটা লাগবে যেখানে নাম্বার অফ হাইড্রোজেন আমার কম, অন্য কার্বনে গিয়ে আমার কে লাগবে যেখানে যেখানে নাম্বার অফ হাইড্রোজেন বেশি সেখানে গিয়ে লাগবে কি প্লাস চার্জ ওয়ালা পার্টটা। এই তো আমার হচ্ছে সিম্পল মার্কনিকভ। তাহলে তুই বলতো অ্যান্টি মার্কনিকভ আমার কী হবে? অ্যান্টি মার্কনিকভ আমার কী হবে? অ্যান্টি মার্কনিকভ আমার কী হবে? উল্টোটা হবে, মার্কনিকভ আর অ্যান্টি মার্কনিকভ। ঠিক আছে, মার্কনিকভ স্পেলিং কি? MARKONIKOV, মার্কনিকভ। ঠিক আছে, MARKONIKOV, মার্কনিকভ। তাহলে এই যে এডিশনটা আমি করেছি এগুলো মার্কনিকভ রুল ফলো করে করলাম। ঠিক আছে, মার্কনিকভ রুল খুব ভালো কথা। চল তাহলে পরের কোশ্চেন তুই লেখ। মার্কনিকভ রুল তুই বুঝে গেছিস, সেই কার্বনে গিয়ে লাগাবো যেই কারণে নাম্বার অফ হাইড্রোজেন কম, মাইনাস চার্জ ওয়ালা পার্টটা। পরের কোশ্চেন লেখ, এই কোশ্চেনটা লেখ। বেনজিন অল্টারনেটিভ ডাবল বন্ড CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3, এই মলিকুলের মধ্যে দিলাম কাকে ভাই? HBr। এই মলিকুলের মধ্যে দিলাম কাকে ভাই? HBr। ওকে, হ্যাঁ ভাই HBr দিয়েছি। এই মলিকুলের মধ্যে দিলাম কাকে? HBr। এটা হচ্ছে CBSE 2024 এই বছরের কোশ্চেন। প্রোডাক্ট আমার কী হবে? 1 মিনিট টাইম ভাবনা চিন্তা করে আগে দেখি প্রোডাক্ট আমার কী হবে। আঁক। বেনজিন CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3, এর মধ্যে দিলাম HBr। প্রোডাক্ট আমার কী হবে? শুধুমাত্র কোশ্চেনই লিখবি না 1 মিনিট ধরে, কোশ্চেনটা ফার্স্ট লিখবো, ভাবনা চিন্তাটা আমি ফার্স্ট করবো। কোশ্চেন ফার্স্ট লিখে ভাবনা চিন্তা আমি আরও ফার্স্ট করবো। ভাই এটা বেনজিন হয়, সুবিধা এটা বেনজিন হয়। ঠিক আছে, কোশ্চেনই লেখ ভাই, 1 মিনিট ধরে কোশ্চেন লেখা, ভাবতে হবে না অ্যান্সার। কারণ হল প্রোডাক্ট দিই প্রোডাক্ট। প্রশ্ন হচ্ছে ওই কার্বনে কেন বিআর লাগালি না? ওই কার্বনে কেন হাইড্রোজেন লাগালি না? কোশ্চেন বুঝতে পেরেছিস কেন করলাম না ওটা? আর কার কার হয়েছে প্রোডাক্ট লেখা? তোর জন্য একই কোশ্চেন, আমি এই কার্বনে কেন ব্রোমিন, ওই কার্বনে কেন হাইড্রোজেন লাগালাম? তোর জন্য একই কোশ্চেন, আমি কেন এই কার্বনে ভাই বিআর, ওই কার্বনে কেন হাইড্রোজেন লাগালাম? আর কার কার হয়েছে প্রোডাক্ট? হয়নি আর কারণ? আরে ভাই দেখা দেখা খাতা দেখা, নইলে দেরি হয়ে যাবে, পুরো দেরি হবে, বাকিদেরও দেরি হবে। তোর জন্য একই কোশ্চেন, তুই ওর প্রোডাক্টটা দেখ, তুই ওর প্রোডাক্টটা দেখ, দেখ দুজনের প্রোডাক্ট ঠিক আছে কিনা, দেখ মানে সেম আছে কিনা এটা দেখ। ভালো হতো তো, ডিফারেন্স হয়ে যেত। তোর প্রোডাক্ট সেম হয়েছে, আলাদা প্রোডাক্ট হয়েছে না? আমি ওই কোশ্চেনে জিজ্ঞেস করছিলাম কেন ভাই, এটা তো যে রুল বললাম সেই রুল ফলো করা হয়নি এই প্রোডাক্টটা। আর কার কার হয়েছে প্রোডাক্ট? তোর জন্য একই কোশ্চেন, তুই বিআরটাকে এই কার্বনের, হাইড্রোজেনটাকে কেন ওই কার্বনে লাগাবি? আর কার হয়েছে ভাই? দেখা দেখা, আমি তো যে রুল বললাম সেই রুল ফলো করে তো প্রোডাক্টই হয়নি, সেই রুলটা ফলো করে প্রোডাক্টটা হয়নি। প্রোডাক্টের গল্প পড়ে আসছে, তুই সেই রুলটাও ফলো করিস। কি হয়েছে কার্বন, এই কার্বন কটা হাইড্রোজেন লেগে আছে? একটাই হাইড্রোজেন, তো আরেকটা হাইড্রোজেন আমি দেখতে পাচ্ছি।
আচ্ছা ওভাররাইট তো এটা বল পড়ে আসছে তুই বল তুই অন্য কারণে কেন ব্রোমিন ও বিকার্বন আর হাইড্রোজেন লাগাচ্ছিস বল সরি আর তোর জন্য একই কোশ্চেন অন্যটা কেন করো না চল প্রচুর টাইম পেয়েছি ভাই অন্তত একটা প্রোডাক্ট আমি এক্সপেক্ট করেছিলাম মানে যারা যারা তো এগেছিস তারা আগের মতন কনসেপ্ট অ্যাপ্লাই করে একটা প্রোডাক্ট এগেছিস আর যারা যারা কিছুই বুঝছিস না ভাই তারা দেখতে থাক শুধু শুধু দেখেই যাই ভাই এইচবিআর দিলে আমার কি হবে মার্কনিক অফ অ্যাডিশন খুব ভালো কথা মার্কনিক অফ অ্যাডিশন হবে তো মার্কনিক অফের গল্প আমি জানি ডাবল বন্ড সেই কার্বনে গিয়ে মাইনাস চার্জ পার্ট লাগবে যেখানে নাম্বার অফ হাইড্রোজেন কম এখানে দেখ ডাবল বন্ড এই মলিকুলে কটা ডাবল বন্ড আছে বলতো কটা আছে ডাবল বন্ড চারটে ডাবল বন্ড আছে বেনজিনের মধ্যে তিনখানা ডাবল বন্ড আছে কিন্তু বেনজিনের মধ্যে এইচবিআর গিয়ে যদি রিয়াকশন করে বেনজিনের মধ্যে কোন টাইপের রিয়াকশন হতো আমি তো ভাই এখানে অর্গ্যানিকের ফার্স্ট 3-4টে ক্লাসের মধ্যেই পড়েছিলাম বেনজিনের রিয়াকশন পড়া হয়ে গেছে বেনজিনের মধ্যে রিয়াকশনগুলো আমার কি ছিল অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন ছিল যেখানে আমার ইলেকট্রোফাইল আমার সিস্টেমের মধ্যে অ্যাড করতে হতো সেই ইলেকট্রোফাইলটা আমার দেখি বেনজিনের মধ্যে গিয়ে লেগে যেত এটা আমি তুই এখানে ধরে ধরে প্রত্যেকটা স্টেপ বুঝে বুঝে করেছি না বুঝলে এখন আমি কিচ্ছু করতে পারবো না এইবারে তুই ভাব এখানে এইচবিআর যে দিলাম তার মানে মিডিয়ামের মধ্যে আমি কাকে দিয়েছি এইচ প্লাস দিয়েছি হয়তো এইচ প্লাস দিয়েছি তো এইচ প্লাস যদি দিও দেখ এইচ প্লাস দিলে ও তো আমার ইলেকট্রোফাইল এইচ প্লাস আমার ইলেকট্রোফাইল তুই ভাব এইখানে বেনজিনের মধ্যে যদি এইচ প্লাস মানে একটা হাইড্রোজেন সরে আরেকটা হাইড্রোজেন লাগে তো আমার তো সিস্টেম একই থাকবে তার মানে আমার এখানে বেনজিন সিস্টেমের মধ্যে এইচবিআর এর কোনো অ্যাডিশন হবে না বুঝতে পেরেছিস কারণ বেনজিনের মধ্যে আমার ইলেকট্রোফাইল গিয়ে অ্যাড হয় এখানে আমার ইলেকট্রোফাইল কে আছে এইচবিআর মানে হচ্ছে এইচ প্লাস আর বিআর মাইনাস তো বেনজিনের একটা হাইড্রোজেনকে সরিয়ে আমার একটা হাইড্রোজেনই ঢোকাই তাহলে আমার কোনো রাবই হলো না তো আমার যা ছিল তাই থাকলো তাহলে ওটা আমার হবে না তাহলে আমার রিয়াকশন হবে কোথায় একমাত্র এই ডাবল বন্ডেই রিয়াকশন হবে এইবারে দেখ দেখে আমি ভালো করে বুঝতে পারছি এই মলিকুলে এই ডাবল বন্ডে দেখ ডাবল বন্ডে এই কার্বনে কটা হাইড্রোজেন লেগে আছে একটা ওই কার্বনে কটা হাইড্রোজেন লেগে আছে একটা তাহলে ভাই এবার কোথায় লাগাবো এই কার্বনে বিআর লাগিয়ে ওই কার্বনে হাইড্রোজেন লাগাবো নাকি ওই কার্বনে বিআর লাগিয়ে এই কার্বনে হাইড্রোজেন লাগাবো সেই হচ্ছে আমার তোর কোশ্চেন আমি এটাও বুঝে গেছি ভাই দুখানা প্রোডাক্ট নিশ্চয়ই আমার সেম হবে না এই কার্বনে বিআর লাগিয়ে ওই কার্বনে হাইড্রোজেন লাগালে আমার বন্ডটা ভাই ভেঙে যাবে এটা আমি বহুবার বলে ফেলেছি অলরেডি তাহলে ভাই কোন প্রোডাক্টটা আমার হবে তাহলে তার জন্য আমাকে এখন চল দেখতে পাচ্ছি মেকানিজম তাহলে খাতায় হেডিং দেয় মেকানিজম তো মেকানিজমের মধ্যে আমি তুই ফার্স্টে যে মলিকুলটা নিয়ে মার্কনিক অফ খেলেছিলাম সেই মলিকুলটারই মেকানিজম দেখবো তারপরে তুই এটার প্রোডাক্ট নিজে রাখতে পারবি তাহলে চল খাতায় মেকানিজম বলে হেডিং দে মেকানিজম ফর মার্কনিক অফ ঠিক আছে তাহলে মেকানিজম আচ্ছা চল শুরু করা যাক যে মলিকুল নিয়েছিলাম আমি সেই মলিকুলই নিচ্ছি CH3 সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH2 মার্কনিক অফ হচ্ছে MARKONI মার্কনিক অফ চল এই মলিকুলটা আমার কাছে আছে এর মধ্যে আমি দিয়েছি কাকে ভাই এইচবিআর দিয়েছি ঠান্ডা মাথায় ভালো করে দেখতে থাক ভাই এইচবিআর আচ্ছা এটা আমার প্রপিন মলিকুলের আমি IUPACর রেসপেক্টেই নাম্বারিং করলাম 1 2 3 এটা 1 নাম্বার কার্বন এটা 2 নাম্বার কার্বন ঠিক আছে দেখ আমি মিডিয়ামের মধ্যে দিয়েছি এইচবিআর মানে কি আমি এইচ প্লাস আর বিআর মাইনাস দিলাম ডাবল বন্ড মানে আমার কী কী টাইপের বন্ড একখানা সিগমা একখানা পাই একখানা সিগমা একখানা পাই দেখ যেদিন আমি তুই ভাই এখানে পড়েছিলাম ওই কেমিক্যাল বন্ডিংয়ের কাছে অরবাইটাল ডায়াগ্রাম ডাবল বন্ডের ফর্মেশন তোকে মডেল বানিয়ে দেখিয়েছিলাম তুই খাতা জুড়ে জুড়ে এঁকেছিস অরবাইটাল ডায়াগ্রাম আঁকা আছে দেখবি ওখানে ডায়াগ্রাম দেখলে তুই দেখতে পাবি ডাবল বন্ডে আমার থাকে হচ্ছে সিগমা বন্ড আর উপর নিচে আমার হচ্ছে পাইয়ের ইলেকট্রন ক্লাউড ঘুরে বেড়ায় তার মানে ডাবল বন্ড মানে কি ভাই ডাবল বন্ড মানে হচ্ছে আমার এর সিস্টেমের আশেপাশে পাই ইলেকট্রন ক্লাউড ঘুরে বেড়াচ্ছে বেসিক্যালি পাই ইলেকট্রন ক্লাউড মানে কি আমার বেসিক্যালি নেগেটিভ চার্জ ঘুরে বেড়াচ্ছে সোজা কথা তাহলে তুই ভাব এর মধ্যে এইচবিআর এর কোন পার্টটা গিয়ে ফার্স্টে রিয়াকশন করতে পারে তোর কি মনে হয় এইচ প্লাস না বিআর মাইনাস এইচ প্লাস এক্স্যাক্টলি তার কারণ কি পাই ইলেকট্রন ক্লাউড মানে নেগেটিভ চার্জ নেগেটিভের মধ্যে কোনোদিনও বিআর মাইনাস এসে রিয়াকশন করতে পারবে না তাহলে কী করবে ফার্স্টে এইচ প্লাস বোঝা গেল হ্যাঁ ভাই বুঝলাম চল তাহলে আমার মিডিয়ামের মধ্যে তাহলে এবার খেলা হচ্ছে কার সাথে খেলা হবে এইচ প্লাস বলে এইচ প্লাসে কটা ইলেকট্রন আছে এইচ প্লাসে হচ্ছে আমার কটা ইলেকট্রন আছে জোরে বল যাতে সবাই শুনতে পায় 0খানা ইলেকট্রন ঠিক আছে তাহলে 0খানা ইলেকট্রন তাহলে এইচ প্লাস হচ্ছে আমার 0খানা ইলেকট্রন দেখ নেই বলার থেকে 0টা বলা ভালো তাই না নেই বলার থেকে 0 বলা ভালো ভাই আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা নেই ওর থেকে আমি বললাম আমার অ্যাকাউন্টে 0 কোটি টাকা আছে এটা অনেক বেটার লাগবে শুনতে ঠিক আছে চল তাহলে এইচ প্লাস আমি দিলাম এইচ প্লাসের মধ্যে আছে 0খানা ইলেকট্রন এইচ প্লাসের কটা ইলেকট্রন দরকার বলতো কটা ইলেকট্রন দরকার দুটো ইলেকট্রন অবভিয়াসলি দরকার তো এবার দেখ এইচ প্লাসের দরকার দুখানা ইলেকট্রন দেবে কে ঠান্ডা মাথায় দেখতে থাক এই C1 আর এই C2 দেখ এদের মধ্যে ভাই একখানা পাই বন্ড ছিল আমার পাই বন্ড ছিল এই গল্প আমি তোকে এর আগেও বলেছিলাম C1 আর C2 এর মধ্যে আমার আছে পাই বন্ড দেখ C1 দেখছে ভাই এইচ প্লাসের দরকার ভাই ইলেকট্রন
C1 দেখ এতদিন ভাই C2 সাথে সুখে শান্তিতে একসাথে ছিল, কিন্তু যেই দেখছে ভাই C1 H+-এর দুখানা দরকার, তখন দেখ কী করলো বলতো, C1 C2 পাই বন্ডের এই পাই এর দুখানা ইলেকট্রন নিয়ে H+কে দিয়ে দিল। মানে C1 এতদিন যার সাথে ছিল তার কথা ভুলে জীবনে নতুন যে আসছে তাকে দেখো সব কিছু দিয়ে দিল। এটা একটা পসিবিলিটি হতে পারে। সেকেন্ড পসিবিলিটি কি ভাই, C2ও সেম খেলাটা খেলতে পারে। C1 একা কেন খেলবে ভাই, C2ও খেলতে পারে। C2 ভাই দেখছে ভাই নতুন কেউ আসছে জীবনে যার দরকার, তাহলে C2 আমার কী করছে ভাই, C1 C2 পাই বন্ডের দুখানা ইলেকট্রনই দিতে পারছে হচ্ছে কাকে, H+কে। এক্স্যাক্টলি ভাই তোর লাইফের সাথে যেরকম হচ্ছে সেরকম ঘটনা এখানেও ঘটলো, ঠিক আছে? কীরকম ঘটনা, তুই ভাই যার সাথে সুখে শান্তিতে আছিস, তো দেখছে ভাই নতুন জীবনে কেউ আসছে, তাহলে ভাই তোর কথা ভুলে গিয়ে সে তার কাছে চলে গেল। তার মানে এখানে কি ফার্স্ট পসিবিলিটি আমি লাল কালি দিয়ে লিখছি, তুইও দুখানা কালির এবার আলাদা আলাদা করে পেন ইউজ করবি। তাহলে আমি লাল কালি দিয়ে কোনটা লিখলাম, C1 C2 পাই বন্ডের ইলেকট্রন নিয়ে H+কে দিয়ে দিল। তাহলে আমি একটা কালি দিয়ে এটা লিখছি, তাহলে লিখছি C1 ডোনেটস ইলেকট্রন ফ্রম C1 C2 পাই বন্ড। এটা হচ্ছে আমার একখানা পসিবিলিটি। এই মেকানিজম কিন্তু তোকে পরীক্ষাতে আঁকতে দেবে, C1 ডোনেটস ইলেকট্রন ফ্রম C1 C2 পাই বন্ড, বুঝলি? C1 ডোনেটস ইলেকট্রন ফ্রম C1 C2 পাই বন্ড। ওকে, যদি এরকম ঘটনাটা ঘটে তাহলে ভাই আমার স্ট্রাকচার কী ধরনের পাবো, স্ট্রাকচার পাবো হচ্ছে দেখ এটা। আঁকতে থাকি ভাই, শুধু টুকবি না কিন্তু, শুধু বুঝে বুঝে স্ট্রাকচার আঁকবি, শুধু টুকে কিন্তু কেমিস্ট্রি হবে না, আগেই বলে দিচ্ছি ভাই। এই জন্যই কেমিস্ট্রি আর হিস্ট্রির মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে। চল তাহলে আমি স্ট্রাকচার কি ভাই, CH3 সিঙ্গেল বন্ড। আমি কি বলেছি ভাই, দেখ C1 ইলেকট্রন দিয়ে দিয়েছে, তাহলে ভাই তুই বল 2 নম্বর কার্বনের এই কার্বনটার মাথায় কত চার্জ হবে বলতে, কী চার্জ হবে? কার্বন C1 কি করেছে, C1 C2 পাই এর দুখানা ইলেকট্রন নিয়ে H+কে দিয়েছে, তাহলে বলি 2 নম্বর কার্বনের মাথায় কোন চার্জ হবে, প্লাস চার্জ। এক্স্যাক্টলি, তাহলে এই কার্বনের মাথায় হলো প্লাস চার্জ। আর আমার কী হলো দেখ, ওদিকে সিগমা বন্ড তো থাকবে ভাই, আর ভাই দেখ এই CH2 এই কার্বনের সাথে H+ বন্ড ফর্ম হবে, H+ দুখানা ইলেকট্রন পেয়ে গেল, মানে হয়ে গেল নিউট্রাল। খুব ভালো কথাটা আমি বুঝে গেছি। আরেকটা পসিবিলিটির গল্প দেখাই ভাই, C2কে নিয়ে তুই দুঃখ করছিলি এতক্ষণ যে ভাই C2 কিছু করতে পারবে না, ভাই C2ও পারবে। চল C2 আমার কি করছে, একই খেলা খেলবে C2, মানে তোকে প্রবাবিলিটির গল্প বলছি। C2 আমার কি করবে ভাই, C2 C1 বন্ডের পাই এর দুখানা ইলেকট্রন নিয়ে H+কে দিতে পারে। অন্য কালি দিয়ে এবার আমি আঁকছি, তুই অন্য কালি দিয়ে আঁকবি, ঠিক আছে? চল আমি অন্য পসিবিলিটি তোকে দেখাচ্ছি। C2 ডোনেটস ইলেকট্রন ফ্রম C1 C2 পাই বন্ড, দুখানা গল্প, ঠিক আছে? C2 ডোনেটস ইলেকট্রন ফ্রম C1 C2 পাই বন্ড, বুঝলি? বুঝলাম। ছবি আঁকি এবার, চল ছবি আঁকা যাক ভাই। তাহলে কী হবে ভাই, আরে ভাই ইলেকট্রন না দিলে, ইলেকট্রন তো আর হাওয়ায় হাওয়ায় দেওয়া হয় না, বন্ড ফর্ম করে নিশ্চয়ই দেবে, ঠিক আছে? তাহলে আমার কী হচ্ছে, CH3 সিঙ্গেল বন্ড CH, এই 2 নম্বরের সাথে দেখ ভাই H-এর আমার বন্ড ফর্ম হবে। আর 1 নম্বরে এখন কী হবে, এদের মাঝখানে সিগমা বন্ডটা শুধু থাকবে, আর 1-এর মাথায় কোন চার্জ দেবে হবে বল, প্লাস চার্জ। তাহলে এই হচ্ছে আমার দুখানা পসিবিলিটি হওয়ার আছে রিয়াকশান মিডিয়ামে। তাহলে দুটো রাস্তায় আমার রিয়াকশানটা যেতে পারে, বুঝছি? হ্যাঁ ভাই বুঝলাম। এইবারে বল ফার্স্ট স্টেপে যেটা ফর্ম হয়েছে ওটা আমার কি, কার্বোক্যাটায়ন। এটা যেটা ফর্ম হয়েছে এটাও আমার কার্বোক্যাটায়ন। উপরের কার্বোক্যাটায়নটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন বলে ফেল, কত ডিগ্রি কার্বোক্যাটায়ন, কত ডিগ্রি কার্বোক্যাটায়ন উপরেরটা, জোরে বল জোরে বল, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এক্স্যাক্টলি, যে কার্বনের মাথায় প্লাস ওটা আমার দুখানার সাথে লেগেছে, এটা হচ্ছে আমার 2 ডিগ্রি। নিচে আমার যেটা ফর্ম হয়েছে এটা আমার কত ডিগ্রি কার্বোক্যাটায়ন, 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়নের স্টেবিলিটির অর্ডার আমার কি ছিল, 3 ডিগ্রি গ্রেটার দ্যান 2 ডিগ্রি গ্রেটার দ্যান 1 ডিগ্রি। তাহলে বল দুখানার মধ্যে কোনটা আমার মিডিয়ামে ফর্ম হবে, মিডিয়ামে ফর্ম হচ্ছে আমার মোর স্টেবলটা, তাহলে এইটা আমার মিডিয়ামে ফর্ম হবে না। তাহলে যেটা তুই লিখেছিস ওর মধ্যে একটা আমি কেটে দিলাম, ফর্ম হবে না বলে আমি কেটে দিচ্ছি, লিখে কাটবো, লিখে কাটলে আমি বুঝতে পারবো ওটা আমার হবে না। বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝলাম, ক্লিয়ার, ক্লিয়ার হয়ে গেছে। তাহলে ভাই যেটা আমার হলো না আমি এটা কেটে দিলাম, কিন্তু বুঝতে পেরেছিস কেন হলো না আমি সেটাও লিখে রাখলাম। তুই তো লিখলি তোর খাতায় লেস স্টেবল বলে ওটা আমার ফর্ম হবে না। স্বাভাবিকভাবেই ভাই রিয়াকশন সবাই ভাই মোর স্টেবিলিটির দিকে ছুটছে, এই আমার মোর স্টেবলের দিকেই ছুটবে। তাহলে 2 ডিগ্রি যেহেতু আমার 1 ডিগ্রি থেকে মোর স্টেবল, ওটা আমার ফর্ম হলো। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে আমার ফর্ম হয়েছে। তাহলে এইবারে পরের স্টেপে কী হবে, আমার খেলা হয়েই গেছে। তাহলে দেখ যেটা মোর স্টেবল কার্বোক্যাটায়ন সেটাই আমার ফর্ম হবে। পরের স্টেপে আবার কী হবে, পরের স্টেপের গল্প দেখ প্রেডিক্টেবল গল্প। মিডিয়ামের মধ্যে কে আছে ভাই, Br মাইনাস আছে। তাহলে এটা থেকে Br মাইনাস দেখ আমার এর সাথে এসে জুড়ে বসবে, Br মাইনাস আমার এই প্লাসের সাথে জুড়বে। তাহলে এখান থেকে আমি কী স্ট্রাকচার পাবো, এইটা হচ্ছে আমি ফাইনাল স্টেপের স্ট্রাকচার পেলাম, CH3 CHBr CH3 CH3 CHBr CH3, দেখি হচ্ছে আমার ফাইনাল স্ট্রাকচার। দেখ কিছুক্ষণ আগে আমি এখন মার্কনিকফ করেছিলাম, এটাই হচ্ছে আমার ফাইনাল স্ট্রাকচার ছিল। তুই খাতার মধ্যে লিখে রাখি, পরের স্টেপে Br মাইনাস গিয়ে অ্যাটাক করলো, ওখান থেকে আমি এই স্ট্রাকচারটা পেয়েছি। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে আমার কি ফান্ডা বলতো, মেন ফান্ডা হচ্ছে ফার্স্ট স্টেপে H+ গিয়ে অ্যাটাক করে যেখানে আমার মোর স্টেবল কার্বোক্যাটায়ন ফর্ম করতে পারবে সেটা আমার ফর্ম হবে। মনে থাকবে, H+ গিয়ে অ্যাটাক করে আমার যেখানে মোর স্টেবল কার্বোক্যাটায়ন ফর্ম করবে আমার সেইটা হবে হচ্ছে আমার প্রোডাক্ট।
সে মানে সেইটার দিকে আমার পুরো রিয়াকশনটা যাবে। তাহলে যখনই তোকে এবার আমি আর মার্কনিকভ বলে ভাই চেঁচাবো না, কারণ মার্কনিকভ বলে চেঁচালে আমি এই প্রোডাক্টের দিকে পরের রিয়াকশন বুঝতেই পারছিস, পরের রিয়াকশানে কোনটা আমার প্রোডাক্ট হবে, তো দুদিকেই তো ভাই সেম নাম্বার অফ হাইড্রোজেন, তখন আমি কী করবো? তো মেকানিজম না জানলে ভাই মার্কনিকভের প্রোডাক্ট লেখা ওরকম রুল মুখস্থ করে কিন্তু পসিবল হবে না। দেখতেই পাচ্ছি বোর্ড এক্সাম অলরেডি চলে এসছে, ক্লিয়ার? সিবিএসসিতে এসছে, তার মানে আইএসসিতেও আসবে, আইএসসিতে আসলে ওয়েস্ট বেঙ্গলে আসবে, সব বোর্ডেই আসবে, অল্টারনেটিভ চলতেই থাকবে ওই খেলাটা, এই বোর্ডের কোশ্চেন ওই বোর্ডে ঘুরে ফিরে আসে, ঠিক আছে? তাহলে ফার্স্ট স্টেপে আমি মনে মনে কী করবো বলতো, ফার্স্ট স্টেপে মনে মনে একটু খেলবো, অনেক কিছু নিয়েই তো খেলি ভাই, মন নিয়েও একটু খেলি, নিজের মন নিয়েই খেলছি, ঠিক আছে? ফার্স্ট স্টেপে আমি কী করবো, দুখানা ডাবল বন্ডের একখানা কার্বনে হাইড্রোজেন লাগাবো, অন্য কার্বনের মাথায় প্লাস চার্জ ডেভেলপ করে দেখবো ওটা কত ডিগ্রি কার্বোকাটায়ন হচ্ছে, বুঝতে পারছিস? ডাবল বন্ডের দেখ আমি একটার মাথায় লাগাচ্ছি হাইড্রোজেন, অন্যটার মাথায় প্লাস চার্জ ডেভেলপ করে দেখছি কোন কার্বোকাটায়ন হলো, বুঝেছিস? ডাবল বন্ডের একটার মাথায় হাইড্রোজেন লাগিয়ে দেখবো ওটার মাথায় প্লাস আসলে কত ডিগ্রি হবে, ডাবল বন্ডের ওটার মাথায় হাইড্রোজেন লাগিয়ে দেখবো এটার মাথায় প্লাস আসলে কত ডিগ্রি কার্বোকাটায়ন হবে, যেটা আমার স্টেবল কার্বোকাটায়ন আমি সেই দিকে রিয়াকশনটাকে নিয়ে যাবো, তারপরে তোর সাথে মাইনাস চার্জটা লাগিয়ে দেবো, ওই হচ্ছে আমার প্রোডাক্ট হবে, বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝলাম। এইবারে চল তুই কোশ্চেনটাতে ফিরে যে কোশ্চেনটা তোকে দিয়েছিলাম সেই কোশ্চেনের প্রোডাক্ট, তাহলে চল শুরু করা যাক। তোর কাছে আছে হচ্ছে ভাই এই মলিকুলটা বেনজিন সিএইচ ডাবল বন্ড সিএইচ সিঙ্গেল বন্ড CH3, এর মধ্যে চল আমি নাম্বারিং করে দিচ্ছি আমার সুবিধার জন্য, চল নাম্বারিং করলাম, এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার। তাহলে আমার কাছে কী কী পসিবিলিটি আছে, ফার্স্ট স্টেপ তোকে আমি কী করতে বলেছি, একটা ফার্স্ট স্টেপে আমি তোকে কী করতে হবে ভাই, ডাবল বন্ডের একখানার সাথে হাইড্রোজেন লাগাবো, অন্যটার মাথায় প্লাস চার্জ জানবো। তাহলে চল আমি প্রথমে স্ট্রাকচার যেটা আমার পসিবল মনে হচ্ছে কী হতে পারে, প্রথমে যেটা পসিবল স্ট্রাকচার মনে হচ্ছে 3-এর সাথে আমি হাইড্রোজেন লাগাবো, লাগিয়ে দে, বোর্ড দেখে আঁকবি না, তোর নিজের খাতা দেখে আঁক। 3 নাম্বারের কার্বনের সাথে তুই হাইড্রোজেন লাগা, 2 নাম্বার কার্বনের মাথায় প্লাস চার্জ ডেভেলপ কর, আর দুজনের মাঝখানে ডাবল বন্ডটাকে উড়িয়ে দে। বোর্ড দেখে আঁকবি না কিন্তু, আমি বারবার বলছি খাতা দেখে আঁক। আঁকবি না সুস্মিতা? আরে আঁক সুস্মিতা। এটা আমার একটা স্ট্রাকচার হলো। আরেকটা পসিবিলিটি আমার কী হতে পারে, আরেকটা পসিবিলিটি হতে পারে হচ্ছে, বোর্ড দেখে আঁকবি না কিন্তু, আমি বারবার বলছি, আঁকার পরে তুই বোর্ড দেখে মেলাতে পারিস, কিন্তু বোর্ড দেখে শুধু টুকলাম ওটা ক্লাস 1-এর বাচ্চাও পারবে। ক্লাস 1-এর বাচ্চাকে এখানে বেনজিনের রেজোনেটিক স্ট্রাকচার যদি শিখিয়ে দিস না, তো ক্লাস 1-এর বাচ্চা এঁকে দেবে, ও তো ভাই খাতা ঘুরি ঘুরি আঁকবে আরও ঘুরি, কিন্তু জানে না পিছনে সায়েন্সটা কী আছে। যাই হোক চল, এটা আমার একটা স্ট্রাকচার হতে পারে। আরেকটা স্ট্রাকচার আমার কী হতে পারে, C3-তে হয়ে গেল হাইড্রোজেন লাগালাম, C2-তে প্লাস চার্জ। আরেকটা আমার কী হতে পারে, C2-তে লাগাবো হাইড্রোজেন, C3-র মাথায় দেবো প্লাস চার্জ। বোর্ড দেখে আঁকিস না ভাই, নিজে চেষ্টা কর, নিজে চেষ্টা না করলে আমি সাবজেক্টটা শিখবো কীভাবে? হয়ে গেছে, দেখেছিস? চল তাহলে দুখানা স্ট্রাকচার এবার তুই মিলিয়ে নিচ্ছিস, বোর্ড দেখে এবার মেলা। দুখানা স্ট্রাকচার হচ্ছে আমার এই দুখানা স্ট্রাকচার পসিবল হয়েছে। আচ্ছা দেখ, উপরের যে স্ট্রাকচারটা আমি এঁকেছি তোর খাতায় হয়তো সেকেন্ড স্ট্রাকচার হতে পারে, ওটা আমি জানি না। এই স্ট্রাকচারটা বল কত ডিগ্রি কার্বোকাটায়ন, এটা 2 ডিগ্রি কার্বোকাটায়ন, এক্স্যাক্টলি যার মাথায় প্লাস সে হচ্ছে আমার দুখানালের সাথে লেগেছে, এটা 2 ডিগ্রি। এটা আমার কত ডিগ্রি, এটা হচ্ছে কত ডিগ্রি, কত ডিগ্রি, কত ডিগ্রি, কত ডিগ্রি, 2 ডিগ্রি। যে কার্বনের মাথায় প্লাস সে হচ্ছে এদিকে একটা কার্বন ওদিকে একটা কার্বনের সাথে লেগেছে, তাহলে হচ্ছে কত, 2 ডিগ্রি কার্বোকাটায়ন। তাহলে দুটোই তো ভাই এখানে কার্বোকাটায়নও তো আমার সেম হয়ে গেল, কি আমার হচ্ছে বেশি স্টেবল কার্বোকাটায়ন ফর্ম হবে। ঠিক আছে, তার জন্য আমি তো একটা নতুন জিনিস জানবো, খাতায় হেডিং দে, লেখ বেনজাইলিক, বেনজাইলিক BENZYLIC, বেনজাইলিক কার্বন, বেনজাইলিক কার্বন BENZYLIC, বেনজাইলিক কার্বন, বেনজাইলিক কার্বন। ঠিক আছে, চল দেখ বেনজাইলিক কার্বন কাকে বলে, বেনজিনের সাথে লেগে থাকা কার্বনকে আমার বলে হচ্ছে বেনজাইলিক কার্বন। বেনজিনের সাথে লেগে থাকা কার্বনকে আমার কি বলে, বেনজাইলিক কার্বন। এগুলো কিন্তু সব মনে রাখবে, আমি কিন্তু পরশু দিন কিন্তু পরীক্ষায় দেবো এখান থেকে। বেনজিনের সাথে লেগে থাকা কার্বনকে আমার কি বলে, বেনজাইলিক কার্বন। ওকে,
বেনজিনের সাথে লেগে থাকা কার্বনকে বলে আমার বেনজাইলিক কার্বন। বেনজাইলিক কার্বনের সাথে লেগে থাকা হাইড্রোজেনকে আমার কি বলে? বেনজাইলিক হাইড্রোজেন। বেনজাইলিক কার্বনের সাথে লেগে থাকা হাইড্রোজেনকে আমার কি বলে? বেনজাইলিক হাইড্রোজেন। বেনজাইলিক কার্বনের সাথে লেগে থাকা হাইড্রোজেনকে আমার কি বলে? বেনজাইলিক হাইড্রোজেন। যেভাবে আমার আলফা কার্বনের সাথে লেগে থাকা হাইড্রোজেনকে আলফা হাইড্রোজেন বলতাম, বেনজাইলিক কার্বনের সাথে লেগে থাকা হাইড্রোজেনকে কি বলবো? বেনজাইলিক হাইড্রোজেন। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। এই যে মলিকুলটা বোর্ডে আঁকা আছে এটার নাম কি বলতো? নাম কি এটার? বেনজিনের মাথায় CH3, নাম কি এটার? কি? টলুইন হচ্ছে রাইট আনসার। ওদিকে কী সব বলছিলি? বেনজালডিহাইড আর অনেক কিছু বলছিলি ভাই। ঠিক আছে, তাহলে এটার নাম কি? টলুইন মলিকুল ভাই, বহুদিন আগে শিখেছি। এটা হচ্ছে আমার টলুইন মলিকুল। আচ্ছা, বেনজিনের মাথায় CH2 একটা হাত ফাঁকা। বেনজিনের মাথায় CH2 একটা হাত ফাঁকা, এই গ্রুপটাকে আমার কি বলে? বেনজাইল গ্রুপ। বেনজিনের মাথায় CH2 একটা হাত ফাঁকা, এটাকে আমার কি বলে? বেনজাইল গ্রুপ। বেনজিনের মাথায় CH2 একটা হাত ফাঁকা, এটাকে আমার কি বলে? বেনজিনের মাথায় CH2 একটা হাত ফাঁকা, এটা আমার কি বলে? বেনজাইল গ্রুপ। ঠিক আছে, বেনজিনের মাথায় CH2 একটা হাত ফাঁকা, এটাকে আমার কি বলে? বেনজাইল গ্রুপ। হয়ে গেছে লেখা? বেনজাইল গ্রুপ। আচ্ছা এবার দেখ, তাহলে বলতে কি এই মলিকুলটার নাম কি হবে? বেনজাইল গ্রুপের সাথে আমি একটা উইচ লাগিয়ে দিলাম, এটার নাম কি হবে বলতো? উইচ মানে কি? অ্যালকোহল। তাহলে এটার নাম কি হবে? বল বল। বেনজাইল অ্যালকোহল। এক্স্যাক্টলি, এটার নাম হচ্ছে বেনজাইল অ্যালকোহল। তাহলে আমি এখানে লাগিয়ে দিলাম হচ্ছে ভাই বিআর। এটার নাম কি হবে এটার? বেনজাইল ব্রোমাইড। এক্স্যাক্টলি, বেনজাইল ব্রোমাইড। বোঝা গেছে? হ্যাঁ ভাই, এগুলো আমার সব লাগবে, স্পেশালি 12-এ লাগবে। যাই হোক চল, এই ছিল হচ্ছে আমার বেনজাইলিক। আচ্ছা এইবারে দেখ, ধর আমি এই মলিকুলটা আঁকলাম, মলিকুল নয় আমি একটা জিনিস আঁকছি এখানে। বেনজাইলিক কার্বনের মাথায় প্লাস চার্জ ধর আমি আনছি, বেনজাইলিক কার্বনের মাথায় প্লাস চার্জ আনবো। আচ্ছা বল দেখি ভাই, কোনো কার্বনের মাথায় যদি প্লাস চার্জ থাকে তাহলে তাকে তো আমার কার্বোক্যাটায়ন বলে জানি। কার্বোক্যাটায়নের কটা বন্ড থাকে বলতো ওই কার্বনের? কার্বোক্যাটায়নের কার্বনের কটা বন্ড থাকে? কার্বোক্যাটায়নের কার্বনের কটা বন্ড থাকে? কটা থাকে? কার্বোক্যাটায়নের কার্বনের কটা বন্ড থাকে? 3টে। শিওর 3টে বন্ড থাকে কার্বোক্যাটায়নের কার্বনের? 6টা বন্ড থাকে। কার্বনের 6টা বন্ডে আজকে প্রথম হয়েছে। ঠিক আছে, কার্বোক্যাটায়নের কার্বনের কটা বন্ড থাকে? কটা? কটা থাকে বল কার্বোক্যাটায়নের কার্বনের? 3টেই থাকে ভাই। এইটা এখানেও তো আঁকা আছে। আমি একই কোশ্চেন সেকেন্ডবার বলছি বলে অ্যান্সার যে আমার অন্য কিছু হবে এরকম তো কোনো কথা নেই। তুই তো ভাইবাতে স্কুলে জিজ্ঞেস করতে পারে, করবে তো ইন ফিউচারে। তুই তো ভাই স্কুলের ভাইবা তোর আলটিমেট নয়, ইন ফিউচারে তোর যে কোনো জব এক্সামের ভাইবা তো তোকে জিজ্ঞেস করবে। একই কোশ্চেন তোকে 2বার করবে, 3বার করবে। দেখতে চাই ভাই তোরা তোর নিজের কনসেপ্ট ঠিক আছিস কিনা। তো এই কার্বনের কটা বন্ড ভাই? কিন্তু আমি বহু যুগ আগে করেছি, আমি তোকে নতুন করে কিছু শেখাচ্ছি না এখন। তাহলে ধর আমি এই কার্বনের মাথায় আনলাম প্লাস চার্জ, দেখ এটা আমার কী হচ্ছে বলতো? বেনজাইলিক কার্বোক্যাটায়ন। এটাকে আমি কি বলতে পারি? বেনজাইলিক কার্বোক্যাটায়ন। বোঝা গেল? বেনজাইলিক কার্বনের মাথায় প্লাস চার্জ মানে কি? বেনজাইলিক কার্বোক্যাটায়ন। এটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন এঁকেছি? কত ডিগ্রি কার্বোক্যাটায়ন এটা? 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়নের স্টেবিলিটির অর্ডার আমার কী হয়? 3 ডিগ্রি গ্রেটার না লেস সেটা তো বলতে হবে। 3 গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি সবচেয়ে কম হওয়ার কথা। কিন্তু ভাই দেখ, এই 1 ডিগ্রি কিন্তু সিম্পল 1 ডিগ্রি নয়। এটা 1 ডিগ্রি খুব ভালো কথা, কিন্তু দেখ এর মধ্যে আমার একটা সুন্দর স্টেবিলাইজিং ফ্যাক্টর চলে এসছে। কোন ফ্যাক্টর? তুই যখন পড়েছিলাম হচ্ছে দেখ রেজোনেন্স কোন সিস্টেমের মধ্যে হয়, দেখ এখানে ওইটা আমার সুন্দর আছে, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, প্লাস চার্জ। এটা হচ্ছে রেজোনেন্স সুন্দর আমার এখানে হবে। তার মানে দেখ এই হচ্ছে আমার রেজোনেন্সের গল্প, তোকে রেজোনেটিক স্ট্রাকচার আঁকতে হবে না। তার মানে বেসিক্যালি আমার এটা 1 ডিগ্রি প্লাস বেনজাইলিক কার্বোক্যাটায়ন। বেনজাইলিক কার্বোক্যাটায়নের স্টেবিলিটি কিন্তু আমার অনেক বেশি। এটা শুধুমাত্র সিম্পল 1 ডিগ্রি নয়, এটা 1 ডিগ্রি অ্যাজ ওয়েল অ্যাজ বেনজাইলিক। এটা 1 ডিগ্রি অ্যাজ ওয়েল অ্যাজ বেনজাইলিক। তাহলে বেনজাইলিক হলে কিন্তু আমার স্টেবিলিটি ওর ভয়ঙ্কর বেশি হবে রেজোনেন্সের জন্য। তাহলে হচ্ছে আমার রেজোনেন্সের জন্য বেনজাইলিক কার্বোক্যাটায়নের কিন্তু আমার স্টেবিলিটি অনেক বেশি হয়। তার মানে বেনজাইলিক কার্বনের মাথায় প্লাস চার্জ আসলে ওর স্টেবিলিটি কিন্তু আমার বেশি হবে। বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। সিমিলার হতে দেখ, আমি যদি এই ছবিটা আঁকি, কার্বনায়ন বেনজিন, ওর মাথায় ধর আমার কি আছে ভাই? CH2 মাথায় মাইনাস, CH2 মাইনাস। একইভাবে এ আমার কত ডিগ্রি কার্বনায়ন? 1 ডিগ্রি কার্বনায়ন। 1 ডিগ্রি কার্বনায়ন। দেখ এও ভাই আমার এখানে রেজোনেন্সে ইনভলভ, মাইনাস চার্জ গেল, এই পুরো রিংয়ের মধ্যে এরকম খেলা হচ্ছে। তার মানে আমার বেনজাইলিক কার্বোক্যাটায়নও কিন্তু কিন্তু বেশি স্টেবল। বুঝলি? বেনজাইল কার্বোক্যাটায়ন, বেনজাইল কার্বনায়ন এরা কিন্তু আমার হাইলি স্টেবল ডিউ টু রেজোনেন্স। বোঝা গেছে? কি বুঝলি? বেনজাইল কার্বনায়ন, বেনজাইল কার্বোক্যাটায়ন হাইলি স্টেবল ডিউ টু রেজোনেন্স। কি বুঝছিস? ক্লাস 11-এর কেমিস্ট্রি। ঠিক আছে? বেনজাইল কার্বনায়ন, বেনজাইল কার্বোক্যাটায়ন এরা হচ্ছে আমার হাইলি স্টেবল ডিউ টু রেজোনেন্স। বোঝা গেছে? এখন ভাই এই বেনজাইলিক কার্বোক্যাটায়ন 3 ডিগ্রিকে ছাড়িয়ে যাবে কি যাবে না
সেগুলো আমার তোর বোর্ড এক্সামের পার্ট নয়, সেগুলো পুরোপুরি জেই বা নিটের পার্ট। ওখান থেকে কিন্তু কোশ্চেন তো জেই বা নিটে আসবে, ঠিক আছে? তাহলে যাও আমি এখন বোর্ড এক্সামে আমার সিম্পল বেনজাইলের স্টেবিলিটি বেশি হয় এটা জানলেই সাফিসিয়েন্ট, বোঝা গেছে? তাহলে এইবারে তুই বল এই দুটোর মধ্যে কোনটা স্টেবিলিটি বল দেখি বেশি, কোনটা স্টেবিলিটি বল বেশি? এটা না ওটা? কোনটা স্টেবিলিটি বেশি হবে? কোনটা? সেকেন্ডটা। কেন? তার কারণ এটা হচ্ছে 2 ডিগ্রি প্লাস বেনজাইলিক, 2 ডিগ্রি প্লাস বেনজাইলিক। তাহলে এটা হচ্ছে আমার স্টেবিলিটি বেশি, তাহলে উপরেরটা আমার ফর্ম হবে না, বুঝলি? উপরেরটা আমার ফর্ম হলো না, তাহলে ফর্ম হবে কোনটা? সেকেন্ডটা আমার ফর্ম হলো, কারণ 2 ডিগ্রি প্লাস বেনজাইলিক। ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে আমার স্টেবল। তাহলে বল পরের স্টেপে আমার কী হবে? বিআর মাইনাসটা, তাহলে তুই এখান থেকে অ্যারো দে, এটা তোর আঁকা ছিল খাতার মধ্যে, এখান থেকে অ্যারো দে, এখান থেকে অ্যারো দে, এখান থেকে অ্যারো দে, দিয়ে অ্যারোর উপর লেখ বিআর মাইনাস, এখান থেকে অ্যারো দে, দিয়ে অ্যারোর উপর লেখ বিআর মাইনাস। তোকে ফাইনাল প্রোডাক্টটা লিখতে হচ্ছে কিন্তু, আমি কিন্তু এটার মধ্যে লিখে দেবো, তোকে আমি নতুন করে লেখাচ্ছি আবার প্রোডাক্টটা। তাহলে ফাইনাল প্রোডাক্টের মধ্যে অ্যারো দিয়েছিস, বিআর মাইনাস দিয়ে লিখেছিস, ফাইনাল প্রোডাক্টটা আবার লেখ কী হবে? সিএইচ প্লাসের সাথে আমার ঢুকে যাবে হচ্ছে বিআর। তাহলে এই হচ্ছে আমার ফাইনাল প্রোডাক্ট, বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমার কোশ্চেনটার অ্যান্সার। ওকে, তাহলে এই হচ্ছে তোর বোর্ড এক্সামের কোশ্চেন, এইভাবে এসেছিল। বেনজাইলিকের স্টেবিলিটি বেশি, এটা আমি মাথায় রাখবো। তাহলে এই হচ্ছে আমার প্রোডাক্ট, কীভাবে হচ্ছে বুঝেছিস? চল, তাহলে এই ছিল হচ্ছে আমার ভাই রিয়াকশন অফ অ্যালকিন মার্কনিকফ অ্যাডিশন। তাহলে শুধুমাত্র আমার মার্কনিকফ আমি করবো না, আমি ভাই মেকানিজমটা দেখলাম, বুঝলাম ভাই স্টেবল কার্বোকাটায়ন যেটা হবে সেদিক থেকে আমার তো যাবে। পরের দিনের ক্লাসের শুরুতে আমি তুই ভাই মার্কনিকফের আরেকখানা কেস করবো, সেটা তোর ভাই বোর্ড এক্সামে আসার চান্স খুবই কম, এখন অবধি কোনোদিনও আসেনি, মেনলি জয়েন্টেই আসে, তাও আমি তুই পরের দিন করবো, ঠিক আছে? মার্কনিকফের একটা কেস। পরেরটা আবার খাতায় হেডিং দে, লেখ মার্কনিকফ আমার তো শেষ, এইবারে খাতায় হেডিং দে অ্যান্টি মার্কনিকফ, অ্যান্টি মার্কনিকফ, অ্যান্টি মার্কনিকফ। মার্কনিকফ লেখার সময় যে রিএজেন্ট লিখেছিলাম সেটাই লেখ, তুই লেখ, তোর খাতা দেখে লেখ। মার্কনিকফ লেখার সময় যে রিএজেন্ট লিখেছে সেটাই লেখ। কোন রিএজেন্ট ছিল ভাই? প্রপিন ভাই, প্রপিন। লেখ CH3 CH ডবল বন্ড CH2, আমি আপাতত লিখছি না, CH3 CH ডবল বন্ড CH2 লিখছিস? ওখান থেকে অ্যারো দে, অ্যারোর উপরে লেখ HBr, আচ্ছা শুধুমাত্র যদি HBr দিতাম তাহলে আমার হয়ে যেত কি বলতো? মার্কনিকফ। এইবারে যদি আমি HBr এর সাথে আরেকজনকে দিই তাহলে আমার হবে হচ্ছে অ্যান্টি মার্কনিকফ। তাহলে ভাই আমি তোকে এতক্ষণ এই কথাটা বলছিলাম, তুই এটা করতে বলছিলাম, CH3 সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH2 এর উপরে যদি